সূরা সাফফাতের এই আয়াতের অর্থ হয়তো আপনারা এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে কেন ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রের দিকে তাকিয়েছিলেন আর এই মিথ্যাটা বলেছিলেন যে আমি অসুস্থ। কারণ দুই নদীর মধ্যস্থিত এই ভূমির নক্ষত্রের জ্ঞান আর সেই জ্ঞান অনুযায়ী নিজেদের দৈনন্দিন জীবন অতিবাহিত করা, নক্ষত্রের জ্ঞানের নির্দেশ অনুযায়ী ছোট বড় ফায়সাল্লা করা তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন তো হলো এটা যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মিথ্যা কথাটা বলার প্রয়োজনটাই কি পড়েছিল। এর উত্তর আপনারা পাবেন সূরা আম্বিয়াতে আয়াত ৫৭, যে যখন তোমরা পিছন ফিরে চলে যাবে তখন আমি তোমাদের এই মাবুদদের সাথে একটা চাল চালবো। আর সেই কৌশলটা কী ছিল যে ওই মানুষগুলো চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর সাথে করেছিলেন। সূরা সাফফাত আয়াত ৯১-৯২। ইব্রাহিম সেই মূর্তিগুলোর কাছে গেলেন আর প্রশ্ন করলেন যে তোমরা খাচ্ছ না কেন, তোমাদের কি হয়েছে যে তোমরা উত্তরও দিচ্ছ না। আর তারপর সেই ঘটনাটা ঘটল যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে কুরুল দিয়ে ভাঙলেন আর তারপর সেই কুরুলটাকে সবচেয়ে বড় মূর্তির উপর রেখে দিলেন। আর যখন তারা ফিরে এলো আর তাদের উপাস্যদের এই অবস্থা দেখলো তো প্রশ্ন করলো, ইব্রাহিম এটা তুমি কি করলে? আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই কাজটা ওই বড় মূর্তিটা করেছে আর তোমরা তার কাছ থেকেই জেনে নাও, তখন তারা লজ্জায় পড়ে গেল। কিন্তু তবুও তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে দেওয়ার ফায়সাল্লা করলো। এখন সে সময় তারা কোথায় গিয়েছিল যে তাদের অনুপস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন? কারণ প্যান্থিয়নে তো কম মূর্তি ছিল না, ৩৬০০টা মূর্তি ছিল। সেই আগুনটার প্রকৃতি কীরূপ ছিল আর এটা কী প্রকারের অগ্নিকুণ্ড ছিল যেখানে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছুড়ে দিয়েছিল? ইসলামিক অ্যাকাউন্টে এটা অবশ্যই পাওয়া যায় যে তাদের একটা ঈদ বা মেলা ছিল যেখানে তারা গিয়েছিল আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন। আর নিশ্চিতরূপে এ কথা পুরোপুরি সত্য। ইনফ্যাক্ট ফেস্টিভ্যালস প্রসঙ্গে সবচেয়ে প্রাচীন ট্রেসেস দুই নদীর মাঝের অধিবাসীদের কাছে পাওয়া যায়। তাদের সারাটা বছর ভিন্ন ভিন্ন উৎসবে সজ্জিত হয়ে থাকতো। আমার রিসার্চের সময় আমি তাদের কাছে কমপক্ষে ৬টা উৎসব পেয়েছি। পূর্ণিমার উৎসব, ফসল পাকার উৎসব, এত দূর পর্যন্ত যে বছরের সবচেয়ে লম্বা দিন অর্থাৎ ২১শে জুনের উৎসব, বছরের সবচেয়ে ছোট দিন অর্থাৎ ২১শে ডিসেম্বরের উৎসব, তাদের নিউ ইয়ারের উৎসব যা আজকের জমানার এপ্রিল ও মে মাসে উদযাপিত হয়। এমনকি এমন একটা উৎসবও ছিল যা এমন একটা দিন উদযাপিত করা হতো যেদিন নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হয়েছিল, কারণ তাদের কাছে সেদিন ছিল নতুন এক পৃথিবীর জন্মদিন। সত্যি কথা বলতে কি প্রায় প্রত্যেক মাসেই তাদের ওখানে কোনো না কোনো উৎসব উদযাপিত হতো। এখন কথা হলো সেই আগুন আর যে স্থানে সেই আগুন তৈরি করা হয়েছিল, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, দুই নদীর মাঝের স্থান খুব বেশি গাছ উৎপন্ন করে না, জ্বালানি কাঠ খুব বেশি উৎপন্ন করে না, আর তাই তারা তাদের বেশিরভাগ ইমারত মাটি দিয়ে তৈরি করত। এমনকি তাদের বড় বড় মন্দির পর্যন্ত, যেগুলোকে তারা জিগুরাটস বলতো, সেগুলো মাটির ইঁট দিয়ে তৈরি, যেগুলোর মধ্যে এক বিরাট বড় জিগুরাট আজও রয়েছে। কিন্তু শুধুমাত্র তাদের জিগুরাটস নয়, এমনকি ইরাকে টিলবারক নামক এক সাইটে ডেভিড ওটস, যিনি ছিলেন একজন আর্কিওলজিস্ট, এক বিশাল বড় মন্দির আর তার কিছু কম্পাউন্ড সহ এক বিশাল বড় অগ্নিকুণ্ডের রিমেন্স পেয়েছিলেন। সেটা কি এমনই কোনো অগ্নিকুণ্ড ছিল যাতে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছুড়ে দিয়েছিল? এ কথা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কিন্তু যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুড়ে দিয়েছিল তখন তার মুখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা রব্বুল আলামিন এই জিকির চলছিল। আর আল্লাহ এই গজবনাক আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে নিলেন। যেমন সূরা আম্বিয়া আয়াত ৬৯, যে আমি বলে দিয়েছিলাম যে হে আগুন তুই শীতল হয়ে যা আর ইব্রাহিমের জন্য আরামদায়ক জিনিসে পরিণত হ। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি তখন আগুনকে আরামদায়ক শীতল হতে না বলা হতো তাহলে সেই আগুন এতটা শীতল হয়ে যেত যে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের শীতলতায় কষ্ট পেতে হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্য হতে নিরাপদে বের হয়ে আসার পর আল কোরআনে আরও এক ঘটনার উল্লেখ করা হয়েছে। সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বের হওয়ার পর ঘটেছিল। ঘটনাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও এক বেনাম বাদশার কথোপকথন। আর এই কথোপকথন সূরা বাকারার আয়াত 258-এ রয়েছে। তুমি কি তাকে দেখনি যাকে বাদশাহী দেওয়ার পর ইব্রাহিমের সাথে তার রবকে নিয়ে ঝগড়া করছিল? যখন ইব্রাহিম বলল যে আমার রব হলেন তিনি যিনি জীবন ও মৃত্যু দান করেন, তখন সে বলতে শুরু করলো যে আমিও জীবন ও মৃত্যু দিয়ে থাকি। তখন ইব্রাহিম বলল, আমার রব তো সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম থেকে উদিত করে দেখাও। এই ঘটনা আমরা সবাই ছোটোবেলা থেকেই শুনে রেখেছি আর আমরা সবাই এই বাচ্চাকে নমরুদ নামে চিনি। নমরুদ নামটা আল কোরআনে নেই।
আল কুরআনে ইব্রাহিম আলাইসাল্লাম এই কথোপকথন এক বেনাম বাদশার সাথে করেছেন, কিন্তু তফসিরের গ্রন্থগুলোতে এই বাদশার নাম নমরুদ বলা হয়েছে। মুজাহিদ ইবনে জাবের, যিনি 7ম শতাব্দীর এক বিশাল বড় তফসির বিশারদ ছিলেন, তিনি বলেন যে এমন 4জন বাদশা অতিবাহিত হয়ে গিয়েছে যারা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব করেছে। তাদের মধ্যে 2জন ছিল ইমানদার, 2জন ছিল কাফির। ইমানদার অর্থাৎ হজরত সুলাইমান আলাইসাল্লাম ও হজরত জুলকারনাইন, আর 2জন কাফির বাদশা হলো বক্ত নসর আর নমরুদ। আর জায়েদ বিন আসলাম, যিনি নিজেও ছিলেন 7ম শতাব্দীর তাবিঈন আর মুহাদ্দিস, তিনি বলেন যে এই ঘটনা এইভাবে ঘটেছিল যে সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, অনাবৃষ্টি চলছিল, লোকেরা সেই বাদশার কাছে গিয়ে খাদ্যশস্য নিয়ে আসত, আর ইব্রাহিম আলাইসাল্লামও ওখানে গিয়েছিলেন, আর সেখানে এই কথোপকথন সংগঠিত হয়েছিল। এখন এই দুর্ভিক্ষের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে একটু পরে কথা বলবো। তবে কুরআনের মতো কোনো আর্কিওলজিক্যাল তথ্যেও নমরুদের নাম পাওয়া যায় না। এমনকি সুমেরিয়ান কিং লিস্ট নামে পরিচিত ট্যাবলেটসগুলোতেও নমরুদের নাম দেখতে পাওয়া যায় না, যেগুলোতে তারা তাদের 134 জন বাদশার বিষয়ে বড় ডিটেলসে লিখে রেখেছে। কিন্তু এই 4 সভ্যতাকে অতি সাবধানে স্টাডি করার পর একটা কথা অতি অবশ্যই জানা যায় যে মেসোপটেমিয়ার এই সভ্যতাগুলোতে তাদের ওখানে নামের ওপর যতটা গুরুত্ব ছিল, তাদের ওখানে ততটাই গুরুত্বপূর্ণ ছিল মানুষের টাইটেলস। আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, আর তা হলো যে সূরা আনাম আয়াত 74, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আজর। সেখানে বংশতালিকা বর্ণনাকারীগণ, যাদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, তার নাম বলছেন তারুখ, কারণ এ দুটোর মধ্যে একটা ছিল তার নাম আর অন্যটা ছিল তার টাইটেল। আবার কখনো কখনো তাদের ওখানে টাইটেল নামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত। এর আরও এক উদাহরণ অন্য এক বাদশা, যার সাথে ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় কথোপকথনটা হয়েছিল, যার সামনে ইব্রাহিম আলাইসাল্লাম তার শেষ মিথ্যাটা বলেছিলেন যে সারা তার স্ত্রী নন বরং তার বোন। সেই সম্পূর্ণ ঘটনাটা আমি তো এখানে শোনাতে পারবো না, কিন্তু এই বাদশার নামের ব্যাপারে আমি অতি অবশ্যই বলবো যে তার নাম বলা হয়েছে আবি মালিক, যার অর্থ হলো আমার পিতা বাদশা। আর এই নাম স্পষ্টরূপেই একটা টাইটেল, যদিও তার আসল নাম ছিল আখিস। আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে 2 নদীর মধ্যবর্তী ভূমির বাদশারা নিজেদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই রাখাল বাদশা বলে থাকত, কারণ তারা নিজেদেরকে জাতির গাইড বলে মনে করত। কিন্তু এই টাইটেলের আরও এক কারণ রয়েছে। রাখাল বাদশার জন্য যে শব্দ তারা ব্যবহার করেছে তার আরও এক অনুবাদ ভেড়া পালনেওয়ালা বাদশাও হয়ে থাকে। আর আপনাদের ইন্টারেস্টের জন্য জানিয়ে দিই যে এই ট্যাবলেটস অনুযায়ী আসরীয় বাদশাদের মহলে এমন এক বিশেষ ভেড়াও লালন পালন করা হতো, যাদের জন্ম বা ব্রিড বা ট্রেন করার একটাই উদ্দেশ্য ছিল যে তারা বাদশার বিরোধীদের ঘরের দরজা ধাক্কা মেরে ভেঙে দিত, আর তারপর বাদশার লোকেরা বিরোধীর ঘরে ঢুকে পড়ত। তো এখন প্রশ্ন হলো, কে ছিল এই নমরুদ? আমি আপনাদের সামনে ইসলামিক অ্যাকাউন্টস আর আর্কিওলজি থেকে পাওয়া কিছু তথ্য রাখব, যার সাহায্যে আমরা এই বাদশার ঐতিহাসিক টাইমলাইনকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, কারণ এভাবেই আমাদের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের ঐতিহাসিক টাইমলাইন স্পষ্ট হয়ে উঠবে। আপনাদের কি সেই আরবি লিটারেচার কিতাবুল মুকাল মনে আছে? কিতাবুল মুকাল আর 10ম শতাব্দীর ইসলামিক স্কলার আল মাসউদি, তার মত অনুযায়ী নমরুদ 69 বছর পর্যন্ত বাদশাহী করেছিল। কিতাবুল মুকালে আরও এক ঘটনার উল্লেখ রয়েছে যে আসমানে কালো মেঘকে নমরুদ এক বিশেষ রূপে দেখতে পেয়েছিল, যেটাকে তার খুব ভালো লেগেছিল। এতটাই ভালো লেগেছিল যে সে তার ওয়ার্কার্সদেরকে নির্দেশ দিয়ে সেই শেপটা সোনা দিয়ে তৈরি করালো, যার ওপর মূল্যবান পাথর লাগানো হলো, আর তা সে নিজের মাথায় পরিধান করলো। আর এভাবেই সে প্রথম বাদশা হয়ে গেল যে নিজের মাথার ওপর তাজ রেখেছিল। এই একই কথা 5ম শতাব্দীর কিতাব আদম হাওয়া আর শয়তানেও লেখা রয়েছে, শুধুমাত্র তাজ প্রস্তুতকারকদের নামের ভিন্নতা সহ। কিন্তু নমরুদের প্রসঙ্গে সবচেয়ে বড় লিড সূরা বাকারার সেই আয়াতটার মধ্যেই রয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সেই বেনাম বাদশার কথোপকথনের উল্লেখ রয়েছে। তুমি কি তাকে দেখনি যাকে রাজত্ব দান করার পর ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার রবকে নিয়ে ঝগড়া করছিল? আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে একথা কেউ জানে না যে সুমেরীয় সভ্যতার লোকেরা কোথা থেকে এসেছিল। আমাদের কাছে তাদের প্রাইমারি 2000 বছরের কোনো ইতিহাস নেই, কিন্তু যদি কোনো বাদশা সুমাররা দখল করে বাস্তবিক বাদশাহী হাসিল করে থাকে, তবে ছিল 4400 বছর আগে অতিবাহিত হয়ে যাওয়া সার্গন অব আক্কেডিয়া। ট্যাবলেটস থেকে আমরা জানতে পারি যে সে ফুরাত নদীর তীরে নিজের বড় বড় মূর্তিও স্থাপন করিয়েছিল, আর সে ছিল প্রথম বাদশা যে নিজেই নিজের জন্য লর্ড অব দ্য 4 কোয়ার্টার্স টাইটেল ব্যবহার করেছিল।
অথবা অন্য কথাই বলতে গেলে 4 কোণের বাদশা। আর একদিক থেকে দেখতে গেলে সে 4 কোণের বাদশাও ছিল। উত্তরে আক্কেডিয়া, দক্ষিণে সুমাররা, পূর্বে ইলাম অর্থাৎ প্রাচীন ইরান, আর পূর্ব দিকে ছিল আজকের তুর্কি। এই ছিল সেই বাদশা যাকে নিয়ে রিসার্চ করার সময় যার রাজত্ব আজকের দুবাই ও আবুধাবি পর্যন্ত বিস্তারিত থাকার প্রমাণ পেয়েছি। কারণ এমন একটা সময় এসেছিল যে সার্গন অফ আক্কেডিয়ার বিরুদ্ধে 32 জন বাদশা বিদ্রোহ করেছিল, আর সে সময় আজকের ইউএই আর ওমান তার বাদশাহী থেকে স্বাধীন হয়ে গিয়েছিল। আপনাদের কি আয়াতের শব্দগুলো মনে আছে? যে এমন এক বাদশা যাকে বাদশাহী দিয়ে দেওয়ার পর ইব্রাহিমের সাথে তার রবকে নিয়ে ঝগড়া করছিল। এখন দেখলে বুঝতে পারা যায় যে সত্যিকার অর্থে সার্গন অফ আর্কেডিয়াই ছিল সেই বাদশাহ যে সত্যিকার অর্থেই একটা বড় বাদশাহী পেয়েছিল। আর যদি কিতাবুল মুকালের সেই ঘটনা সত্য হয়ে থাকে, যেখানে নমরুদ মেঘ দেখে নিজের তাজ তৈরি করিয়েছিল আর তাজ পরিধানকারী প্রথম বাদশাহ হয়ে গিয়েছিল, তখনও সার্গনই ছিল সেই ব্যক্তি যে অফিসিয়ালি ক্রাউন্ড কিং এ পরিণত হয়েছিল। কারণ সার্গন অফ আর্কেডিয়ার তাজের উল্লেখ তক্তির রূপে আমাদের সামনে রয়েছে, যার পোতা নরম সিন নিজের অফিসিয়াল টাইটেল রেখেছিল ইলুয়াগাডে, অর্থাৎ আকেডিয়ার ইলাহ বা আকেডিয়ার ক্ষুদা। এমনকি আবিষ্কৃত হওয়া এক ট্যাবলেটের উপরে লেখা রয়েছে যে নরম সিন আকেডিয়ার শক্তিশালী খোদা, 4 কোণের বাদশা, এই তক্তি লেখক আপনার গোলাম। সার্গন অফ আক্কাডিয়ার রাজত্ব পার্সিয়ান গালফ থেকে শুরু করে মেডিটারেনিয়ান পর্যন্ত যে সমস্ত ট্যাবলেটেসি সাম্রাজ্যের আকার এবং অন্যান্য যা কিছু লেখা হয়েছে, সে সব কিছু পড়ে এটা মনে হয় যে সে নিজেকে আসমানের নিচের সমস্ত ভূখণ্ডের পূর্ব থেকে পশ্চিমের সমস্ত স্থানের বাদশা বলাতো। আর একটা ট্যাবলেট তো নিজেই সার্গন অফ আক্কাডিয়া নিজের নাম রেখেছিল সার্কিসাতি, অর্থাৎ ইউনিভার্সের বাদশা। আবার অন্য এক তক্তিতে লেখা রয়েছে যে সার্গন, যে ছিল কিস এর বাদশা, 34টা যুদ্ধ করেছিল আর সমুদ্রের কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে মেলুহা থেকে জাহাজ তৈরি করেছিল অর্থাৎ আজকের সিন্ধ, আর সিদারের জঙ্গল অর্থাৎ আজকের তুর্কি পর্যন্ত গিয়েছিল, আর মাগানের তামার খনি পর্যন্ত গিয়েছিল, আর জর্ডনের রূপর পাহাড় পর্যন্ত, ইয়েমেন জর্ডনের সিলভার মাইন্স পর্যন্ত। আমি আরও একবার চাই যে আপনারা সূরা বাকারার এই আয়াতটি থেকে খেয়াল করুন। যখন ইব্রাহিম সেই বাদশাকে বলল যে আমার রব তো হলেন তিনি যিনি জীবন এবং মৃত্যু দান করেন, তখন সে বলতে শুরু করলো যে আমিও জীবন ও মৃত্যু দিই। তফসির ইবনে জরিরে লেখা রয়েছে যে যখন ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বাদশা এমন 2 জন কয়েদিকে আনলো যাদের মৃত্যুদণ্ডের ঘোষণা আগেই করা হয়েছিল, কিন্তু বাদশা একজনের মৃত্যুদণ্ড কায়েম রাখল আর অপরজনের মৃত্যুদণ্ড ক্ষমা করে দিল। আর এভাবেই সে বলতে শুরু করলো আমিও জীবন ও মৃত্যু দান করি। এখন এক অদ্ভুত আশ্চর্যজনক কথা হলো যে সুমারা, আক্কাডিয়া আর ব্যাবিলনের বাদশার উপর রিসার্চ করাকালীন যদি আমি এমন কোনো স্পেশাল বাদশা পেয়ে থাকি, এমন এক বাদশা যার কয়েদি রাখার শখ ছিল, তবে ছিল সে এই বাদশা সার্গন অফ আক্কাডিয়া। আর এই কথার পিছনে একটা কারণও ছিল যে সার্গন অফ আক্কাডিয়া বাদশাহী পেয়েছিল সুমাররা জয় করার পর, আর এভাবেই তার কাছে সুমেরীয়দের এক বিরাট বড় সংখ্যা কয়েদি হিসাবে তার কাছে ছিল। আর দ্বিতীয়টা হলো এটা যে দ্য সার্গন অফ আর্কেডিয়াই ছিল সেই বাদশা যার ট্যাবলেটসে কয়েদিদিকে কয়েদি তৈরি করার দৃশ্য পুরোপুরি তোলা রয়েছে। আপনাদের মনে আছে যে আমি জায়েদ বিন আসলাম নামক এক তাবির কথা মনে রাখতে বলেছিলাম, যিনি বলেছিলেন যে ইব্রাহিম এবং এই বেনামি বাদশার কথোপকথন এভাবে সংঘটিত হয়েছিল যে দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, অনাবৃষ্টি চলছিল, লোকেরা এই বাদশার কাছে গিয়ে খাদ্যশস্য নিয়ে আসতো। আর তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন যেখানে এই কথোপকথন সংঘটিত হয়েছিল। ইনফ্যাক্ট এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছিল দ্য সার্গন অফ আক্কেডিয়া যে তার কন্যা এনিতুয়ানাকে 2 নদীর মধ্যবর্তী ভূখণ্ডের সবচেয়ে বড় জিগুরাটের হাই প্রিস্টেস পদে অভিষিক্ত করেছিল, যেখানে সে চাঁদের উপাসনা করত আর রূপের দেবী ইনানার জন্য কবিতা লিখত। ইনফ্যাক্ট দ্য সার্গন অফ আক্কেডিয়ার এই কন্যা ইতিহাসে আরও এক টাইটেল পেয়েছে দুনিয়ার সর্বপ্রথম মহিলা কবি, আর তার নিজের হাতের লেখা কবিতা আজও ট্যাবলেটসে সংরক্ষিত রয়েছে। আর খুবই স্পেশাল ওকেশনে তার লেখা 2টো কবিতা আমি পড়ে শোনাচ্ছি। যে এই শহরের জন্ম থেকে এই প্রথমবার এমন ঘটল যে ফসল ফলছে না, নদীতে মাছের জন্ম নেই, আমরা দৈনিক ফুল গাছে পানি দিই কিন্তু গাছে কোনো রস নেই, আকাশে মেঘ জড়ো হয় কিন্তু বৃষ্টি হয় না, 1 সিকিলের তেল 1 কোয়ার্টে চলে গিয়েছে, 1 সিকিলের ফসল 1 কোয়ার্টে পৌঁছে গিয়েছে, যে ছাদে শুয়েছিল সে ছাদেই মরে গেল, আর যে কামড়াতে শুয়েছিল তার দাফন নসিব হলো না, লোকেরা সব ক্ষুধায় মরে গেল।
এনিদুয়ানা এই কবিতায় কোনো এক ভয়ানক দুর্ভিক্ষের কথা বলছে। এখন এটা কি সেই একই দুর্ভিক্ষ ছিল যখন ইব্রাহিম আলাইসাল্লাম আর সেই বেনামি বাদশার কথোপকথন হয়েছিল? এই ছিল দ্য সার্গন অফ আক্কেডিয়া, যার স্ত্রী সেমিরামিস, যে নিজেকে দেবী ঘোষণা করেছিল আর নিজের পুজো করাতো, আর যে মেডিটারেনিয়ান এলাকাতে আগুনের উপাসনালয় তৈরি করিয়েছিল। তারা আগুনেরও উপাসনা করত, আর এ কারণেই কি তারা ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ছুঁড়ে দিয়েছিল? এই সমস্ত কথার উত্তর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র সেই লিঙ্কসগুলো রাখছি, যাতে কথা মনে হয় যে সম্ভবত সেই বাদশা ছিল দ্য সার্গন অফ আক্কেডিয়া, যার টাইটেল ছিল নমরুদ। কিন্তু আক্কেডিয়া নিয়ে সবচেয়ে অদ্ভুত কথা তো আমি আপনাদেরকে এখনও বলিনি। দুই নদীর মধ্যবর্তী ভূমিতে চারটে সভ্যতা অতিবাহিত হয়ে গিয়েছে। আক্কেডিয়া নামক এই সভ্যতার সবচেয়ে বড় শহর ছিল আক্কেডিয়া, যে শহরের নামেই সভ্যতা। আর এই ছিল সেই শহর, যা একমাত্র শহর যা বাস্তবে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আর্কিওলজিতে এই শহরের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। ইরাকের 4000 বছরের ইতিহাসের এই একমাত্র শহর, যা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। আমরা এর অস্তিত্ব শুধুমাত্র এভাবে জানতে পারি কারণ এই শহরের নাম ইরাক থেকে পাওয়া 7000 ট্যাবলেটসে লেখা রয়েছে। কিন্তু বহু প্রচেষ্টা করা সত্ত্বেও আজ পর্যন্ত আক্কেডিয়া শহর খুঁজে পাওয়া গেল না। আর শুধুমাত্র একটা আন্দাজ যে এটা ছিল আজকের বাগদাদের কাছাকাছি কোনো স্থান। তেল লাইলান নামক এক সাইটে কাজ করেনেওয়ালা এক আর্কিওলজিস্ট বলছেন যে আক্কেডিয়ান এম্পায়ার ধ্বংস হয়ে যাওয়ার একটা কারণ দজলা ও ফোরাত নদীতে চেঞ্জেসের কারণে আসা দুর্ভিক্ষ কারণ হতে পারে। কারণ এই রিজিয়নসে খনন কার্যে পাওয়া শহরের ধ্বংসস্তূপগুলোতে সেখানে পড়ে থাকা ফসল আর জিগুরাটসে জমে থাকা বালি আর ধুলো এমনভাবে আছে যে মনে হয় যে সেখানে মানুষের কাজকর্ম হঠাৎ করেই থেমে গিয়েছিল। সেখানে পাওয়া মাটির স্যাম্পেল থেকে এটাও জানতে পারা যায় যে কেঁচো তথা আর্থওয়ার্মের জন্ম হঠাৎ করেই থেমে গিয়েছিল, যেটা এ কথার প্রমাণ যে সেখানে বৃষ্টি হওয়া হঠাৎ করেই থেমে গিয়েছিল আর শহর পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই অজুহাত আক্কেডিয়া শহর পৃথিবীর বুক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ব্যাখ্যা মোটেই করছে না। এই শহর এমনভাবে গায়েব হয়ে গেল যে আজ শুধুমাত্র ট্যাবলেটসে এই শহরের নাম পায়। কিন্তু এই শহরের গায়েব হয়ে যাওয়ার একটা এক্সপ্লেনেশন তফসির ইবনে কাসির অনুযায়ী আমি আপনাদেরকে দিচ্ছি, যে এই বেনাম বাদশাকে 3 বার হকের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে প্রত্যেকবার অস্বীকার করলো। এমনকি তার ওপর মশার আজাবের একটা দরজা খুলে দেওয়া হয়েছিল, আর তারা তাদের কাছে এমন এক বিশাল সংখ্যায় এলো যে তারা সূর্যকে পর্যন্ত দেখতে পাচ্ছিল না। আর অতি অল্প সময়ে এই মশাগুলো তাদের রক্ত, মাংস সব কিছুই খেয়ে নিল। আর তাদের মধ্যে একটা মশা বাদশার নাকের ভিতরে ঢুকে গেল, যার কারণে তার মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হয়ে গেল। সে দেওয়ালে পাথরে নিজের মাথা ঠুকত। শহর থেকে মানুষ হয় পালিয়ে গেল, অথবা মারা পড়ল, অথবা শহর পরিত্যাগ করে চলে গেল, যা মানুষের কাজকর্ম হঠাৎ করে থেমে যাওয়াকে এক্সপ্লেন করে দেয়। কিন্তু সেই মশা আল্লাহর কোন মাখলুক ছিল এ কথা সম্ভবত কেউ জানে না। কিন্তু একটা বিষয় তো অতি অবশ্যই আছে, যে এই প্রকারের কোনো ভয়ানক বিশাল ঘটনা ছাড়া আক্কেডিয়া শহরের এমনভাবে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আর কোনো দ্বিতীয় ব্যাখ্যা নেই। আমি জানি যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই এ কথা ভাবছেন যে 2 নদীর মাঝের ভূমিতে বসবাসকারী লোকেরা যদি আসলেই এত বড় বড় অ্যাচিভমেন্টস করে থাকে, যদি সুমাত্রার লোকেরা ম্যাথমেটিক্সের এতটা রিফাইন্ড রূপ আবিষ্কার করে থাকে যে তার নক্ষত্রদের মুভমেন্টসকে ম্যাথমেটিক্যালি প্রেডিক্ট করছিল, যদি আক্কেডিয়া, আসিরিয়া আর ব্যাবিলনে বসবাসকারী লোকেরা যদি নক্ষত্রের জ্ঞান দিয়ে এত কনফিডেন্ট ভবিষ্যৎবাণী করে যাচ্ছিল যে এক প্লাবন আসবে যেটা বাঁধকে ভেঙে দেবে, আর তখন বাদশার উচিত হবে আমাকে চিঠি লেখা অথবা নমরুদের নক্ষত্রের জ্ঞানের মাধ্যমে এমন এক শিশুর জন্মের কথা জানতে পারা যে তার ধর্মের সমাপ্তি ঘটাবে, তাহলে আজ সেই সমস্ত জ্ঞান কোথায় গেল? সেই নলেজের শেষ পরিণতি কী হলো? হয়তো আপনারা এই কথা জানতে পেরে চমকে যাবেন। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সের এক অ্যাস্ট্রোনমার পিয়ার জোসেফ ডিবি চাম্প ইরাক ভিজিট করেছিলেন। তিনি বাবুলও গিয়েছিলেন। তিনি সেখানে অ্যাস্ট্রোনমি তথা নক্ষত্রের স্টাডির প্রসঙ্গে কিছু কথা অবজার্ভ করলেন, আর সেই সমস্ত কথা তিনি তার ডায়েরিতে লিখলেন। পিয়ার জোসেফ ডিবি চাম্পের মৃত্যুর পর এই ডায়েরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পৌঁছে গেল, যারা অতি দ্রুত নিজেদের এজেন্টস দিকে বাগদাদ আর বসরা প্রেরণ করে দিল, যাতে করে প্রাচীন এই মনুমেন্টস থেকে পাওয়া সমস্ত আর্টিফ্যাক্টস আর রেলিক্স যত দ্রুত সম্ভব লন্ডনে পাঠিয়ে দেওয়া যায়।
যেগুলোর বিষয়ে পিয়ার জোসেফ নিজের ডায়েরিতে লিখেছিলেন। 1855 সালে 5টা জাহাজে করে সেই সমস্ত তক্তি আর রেলিক্স কনফিডেন্সিয়ালি দজরা নদী দিয়ে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই জলদস্যুরা এই জাহাজগুলোর উপর হামলা করে বসল, আর সেই 5টার মধ্যে 5টা জাহাজই 200টা ট্যাবলেটস আর প্রাচীন রেলিক্স সহ দজলা নদীর অতলে তলিয়ে গেল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তক্তিগুলোতে থাকা নলেজের গুরুত্ব কতটা জানতে পেরে গিয়েছিল, আর তারা যে কোনো মূল্যে সেগুলোকে পুনরুদ্ধার করতে চাইছিল, সেগুলোকে আবারও হস্তগত করতে চাইছিল। আর তাই সেই তক্তি আর রিলিক্সগুলোকে রিকভার করার জন্য বাগদাদে থাকা সেই সময়কার ব্রিটিশ রেসিডেন্ট খেলাফতে ওসমানিয়ার সাহায্য নিয়ে বসল। কিন্তু ততদিন পর্যন্ত ফ্রান্সও পিয়ের জোসেফের লেখা কথা জানতে পেরে গিয়েছিল, আর সেও এই তক্তিগুলোকে যে কোনো মূল্যে হাসিল করতে চাইছিল। আর তাই তারাও এই তক্তিগুলোকে খুঁজে বের করার জন্য একটা মিশন টাইগ্রিস নদীতে প্রেরণ করে দিল, যেটাকে ফ্রেসনাল মিশন বলা হয়ে থাকে। কিন্তু সেই তক্তিগুলো কারোরই হস্তগত হলো না, যদিও সেই তক্তিগুলোতে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার মজুদ ছিল। এমন এক ভাণ্ডার যে 100 বছর পর 1971 সাল পর্যন্ত জাপানও এই তক্তিগুলোকে টাইগ্রিস নদীতে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু সেই রেলিক্স চিরদিনের জন্য হারিয়ে গেল। সেই জলদস্যুরা কারা ছিল আর সেই তক্তিগুলো কোথায় গেল? আমার ব্যক্তিগত ধারণা যে তারা কোনো এক প্রকারের রক্ষক ছিল, যারা হয় দুনিয়ার বিপদ থেকে এই জ্ঞানকে রক্ষা করছিল, অথবা এই জ্ঞানের ভাণ্ডারের বিপদ থেকে দুনিয়াকে হেফাজত করে যাচ্ছিল, যাতে করে দুনিয়ার হাতে কখনো পৌঁছাতে না পারে। আর হয়তো এ কারণেই তারা তক্তিতে ভরা 5টা জাহাজকে টাইগ্রিস নদীতে ডুবিয়ে দিল, এমনভাবে যে আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এই জলদস্যুদিকে দ্বিতীয়বার আর কেউ কখনো দেখেনি। দজলা নদীর সেই তক্তিগুলো সম্ভবত চিরদিনের জন্য হারিয়ে গেল, কিন্তু ইরাকের জমিনে আরও তক্তি আর তাতে থাকা জ্ঞানের জন্য লড়াই চলতে থাকলো। 1899 সালে জার্মানি টেম্পল অফ মার্দুকে খনন কার্য শুরু করলো, আর যতগুলো স্যাম্পেলস পাওয়া যেতে লাগলো সেগুলোকে অতি দ্রুত জার্মানি প্রেরণ করা শুরু হলো। ইনফ্যাক্ট ইংল্যান্ড এই বিষয়টাতে এতটা ঘাবড়ে গেল যে জার্মানি সেই সমস্ত জ্ঞান না হস্তগত করে ফেলে যে 1917 সালে ইংল্যান্ড ইরাকে নিজের সৈন্য প্রেরণ করে দিল। কিন্তু সেনাবাহিনীর সেখানে পৌঁছানোর আগেই জার্মান আর্কিওলজিস্টরা সেখান থেকে পালিয়ে গেল, আর ব্রিটিশ ফৌজ সেখানে কিছুই পেল না। কিন্তু আমি এর থেকেও বেশি এক আশ্চর্যজনক কথা বলছি, যে এই চ্যাপ্টারে আমি আপনাদেরকে তক্তি থেকে পাওয়া যে সমস্ত ডেটা বলেছি সে সব কিছুই 1987 আগের, যা অনুবাদ করার পর পাবলিকের জন্য পাবলিশ করা হয়েছিল। কিন্তু 1987 থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ট্যাবলেটস পাওয়া গিয়েছে সেগুলোর একটারও তথ্য পাবলিকের জন্য রিলিজ করা হয়নি। আল্লাহ জানেন যে তারা এই সমস্ত তক্তির মধ্যে কোন কোন নলেজ পেয়েছে। এই কথাটা আপনারা সবাই জানেন যে সাদ্দাম হোসেন আর্কিওলজিক্যাল রেস্টোরেশন অফ ব্যাবিলন নামে এক প্রজেক্ট শুরু করেছিলেন, যাতে তিনি বখত নসরের 250 কামরাওয়ালা মহল বা প্রাসাদ, তার সবচেয়ে বড় জিগুরট, একটা মিউজিয়াম আর বাবুলের বিখ্যাত হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করার কথা ছিল, যে বিষয়ে আমি আপনাদেরকে 17তম চ্যাপ্টারে বলবো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যা 2011 সালে মরিয়ম মুসা নামক একজন জার্নালিস্ট নিজের এক রিপোর্টে লিখেছিলেন, যে সাদ্দাম হোসেন এই মিউজিয়ামে রাখার জন্য সেই সমস্ত ট্যাবলেটসের রেপ্লিকা অর্থাৎ ডুপ্লিকেটস তৈরি করিয়েছিলেন। আর এই ছিল সেই সময়, ঠিক 2003 সালে আমেরিকা ইরাকের ওপর হামলা করে দিল, আর ঠিক প্রাচীন বাবুল শহরের স্থানে অর্থাৎ ব্যাবিলনের আর্কিওলজিক্যাল সাইটসের ওপর নিজেদের সেনা ছাউনি বসিয়ে দিল, যাকে ক্যাম্প অ্যালফা বলা হয়। আর পরবর্তী 2 বছর পর্যন্ত সেখানে আমেরিকান ও পুলিশ সেনা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল। ট্যাবলেটসের যে সমস্ত রেপ্লিকা তৈরি করানো হয়েছিল সেই সব কিছু মিউজিয়ামকে ওর একটা লাইব্রেরিকে ধ্বংস করা হলো। আর তারপর 2005 সালে এটাকে বর্ণনাতীতভাবে বিয়ন্ড রিপেয়ার অবস্থায় ইরাকের হেরিটেজ দপ্তরের হাতে তুলে দিল। এ প্রসঙ্গে মরিয়ম মুসা ছাড়াও ব্রিটিশ মিউজিয়ামের ডাইরেক্টর জন কার্টিসও একটা কমপ্লিট রিপোর্ট তৈরি করেছিলেন, যেটা পড়ে চোখে পানি চলে আসে, যে কিভাবে তারা এক মুসলিম কান্ট্রিকে লুট করে যাচ্ছিল, সে দেশের সমস্ত সম্পদ চুরি করছিল, তাদের জ্ঞানের ভাণ্ডার লুট করছিল। এই সমস্ত বিষয়ে 2006 সালে আমেরিকার এক কর্নেল জন কোলম্যান একটা খুবই অদ্ভুত কথা বলেছিলেন, আর আমি ঠিক তার কথা কোট করছি, যে সেখানে আমেরিকান সেনাবাহিনীর উপস্থিতির কারণে যে সমস্ত লোকসান হয়েছে আমরা সেসব কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু কথাও সত্য যে সেখানে আমেরিকান সেনাবাহিনীর উপস্থিতির কারণে অন্য লুটেরাদের সেখানে লুট করার কোনো সুযোগ পায়নি। এখন আল্লাহ জানেন যে এই বার্তা তিনি কাকে দিচ্ছিলেন।
ব্রিটিশ মিউজিয়ামকে, ফ্রেঞ্চকে, জাপানিজকে, যারা গত 300 বছর ধরে এই সমস্ত প্রাচীন ট্যাবলেটসের পিছনে পড়ে আছে। সত্যি কথা বলতে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির 5টা জাহাজকে দজলা নদীতে ডুবিয়ে দেনেওয়ালা সেই সমস্ত জলদস্যুরা, আমার অন্তর থেকে বিশ্বাস যে তারা কোনো এক প্রকারের রক্ষকই ছিল, যারা এই কথাটা জানতো যে এই নলেজকে দুনিয়ার হাতে দেওয়া যাবে না। সেই নলেজ কোন নলেজ? যা 1987 পরের ট্যাবলেটসে রয়েছে, যা পাবলিক করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, বা সেই জ্ঞানটা কি ছিল যা দজলা নদীতে ডুবে গেল, আর আজ পর্যন্ত বারবার খোঁজা সত্ত্বেও কেন কেউ তা পেল না? এ কথা শুধুমাত্র আল্লাহ সবচেয়ে ভালো জানেন। কিন্তু সে যুগের আরও একটা নলেজ ছিল, যা আপাতদৃষ্টিতে মনে হয় যে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। সেই ট্যাবলেটসগুলোর ওপরে থাকা জ্ঞানের থেকেও অনেক বেশি ইজ্জতওয়ালা বরকতময় জ্ঞান হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সহিফা, যা ছিল প্রাচীনতম আসমানি সহিফাগুলোর মধ্যে একটা, যার উল্লেখ সূরা আলা আর সূরা নজম দুটোতেই রয়েছে, আর সূরা ফাতির আর আলে ইমরান দুটোতেই প্রায় একই রকম আয়াত রয়েছে, যে যাতে মুজেজা আর সহিফা ছাড়াও আরও একটা জিনিসের উল্লেখ রয়েছে, কিতাবুল মুনির। আর আজ সমস্ত স্কলার্স এটাই মনে করেন যে কিতাবুল মুনিরও কোনো এক জমানায় আসমানি সহিফা ছিল। কিন্তু আমি এরূপটা কেন বললাম? যে আপাত দৃষ্টিতে মনে হয় যে সে সহিফাগুলো হারিয়ে গিয়েছে। একবার সূরা আলা পড়ুন, আর 18তম আয়াতে কি লেখা রয়েছে দেখুন। এ কথা তো আগের সহিফাগুলোতেও রয়েছে, ইব্রাহিম আর মুসার সহিফাতেও। আর এই কথা কি কথা? এই সহিফাগুলোর একটা ঝলক সূরা নজমের 36তম আয়াতে চলে এসেছে। নাকি মুসার কিতাবের তথ্য তার কাছে পৌঁছানো হয়নি? আর ইব্রাহিমের, যে ছিল পুরোপুরি দায়িত্ব পালনকারী, যে কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। কোনো কিছু পাওয়ার জন্য মানুষ নিজে যে চেষ্টা করে, তাছাড়া সে কিছুই পায় না। তার প্রচেষ্টা অতি শীঘ্রই দেখা হবে এবং তাকে পুরোপুরি বদলা দেওয়া হবে। প্রত্যেকটা জিনিসের শেষ পর্যন্ত গন্তব্য হলো তোমার রবের কাছে ফিরে যাওয়া। শেষ গন্তব্য হলো তোমার প্রতিপালক পর্যন্ত। তিনিই হাসান আর তিনিই কাঁদান, তিনিই মারেন আর তিনি জীবন দান করেন। তিনিই সৃষ্টি করেছেন পুরুষ আর নারী। এক ফোঁটা শুক্রবিন্দু হতে যখন তা নিক্ষিপ্ত হয়, পুনর্বার সৃষ্টি করার দায়িত্ব তাঁরই হাতে রয়েছে। তিনিই অভাবমুক্ত করেন আর তিনিই সম্পদ দান করেন। তিনিই লুব্ধক নক্ষত্রের রব। তিনিই প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছিলেন, আর সামুদকেও, যাদের একজনকেও বাকি রাখেননি। আর তার আগে নুহের জাতিকেও, যারা ছিল অতীব জালিম আর সীমা লঙ্ঘনকারী। তিনিই উল্টানা আবাসভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন। মাঝে মাঝে কোরআনের কথা শুনে অন্তর থেকে বের হয়ে আসে যে এই সমস্ত কথা কোনো মানুষের মুখের কথা হতেই পারে না। সূরা নজমের যে সমস্ত আয়াত আপনাদেরকে শোনালাম, সেসবের প্রথম দিকের আয়াত থেকে এটাই মনে হয় যে নবী ইব্রাহিমের সহিফাতেও এই সমস্ত কথাই ছিল, মানব জাতিকে মহান আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এই চ্যাপ্টারের শেষে আমি আপনাদের সবাইকে একটা কথা অতি অবশ্যই বলতে চাই, যে আপনারা কি একবারও ভেবেছেন যে মহান আল্লাহ এই বাদশার নাম একবারও কেন নেননি? আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন যে দুই দরিয়ার মাঝের অধিবাসীরা কিভাবে নিজেদেরকে তারা টাইটেল দিত? ইব্রাহিম আলাইহিসসালামের পিতা তারুকের টাইটেল ছিল আজর, বা আখিজের টাইটেল ছিল আবি মালিক, অথবা দ্য সার্গন অফ আক্কাডিয়ার টাইটেল ছিল চার কোণের বাদশা বা পূর্ব ও পশ্চিমের বাদশা, এমনকি পুরো কায়নাতের বাদশা। কিভাবে নরম সিন নিজেকে আক্কাডিয়ার ইলাহ বলাতো। এরা হলো সেই সমস্ত লোক যারা ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালে ছিল, যারা নিজেদেরকেই নিজেরা বড় বড় টাইটেল দিত। কিন্তু আজ আমরা জানিও না যে এই বেনাম বাদশার আসল আইডেন্টিটি কী ছিল। আল্লাহ একে বেনাম করে ইতিহাসে এমন বেনাম করে দিলেন যে মানুষটা নিজেকে পূর্ব ও পশ্চিমের বাদশা বলতো, চার কোণের বাদশা শুনতে ভালোবাসত। তার নাম কোনো একটাও ট্যাবলেটে নিশ্চয়তার সাথে নেই। কিন্তু এই সবার বিপরীতে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একটা টাইটেল দিয়েছিলেন। সেই টাইটেল যা সূরা নিসার 125তম আয়াতে রয়েছে, ওয়াত্তাখাযুল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। আর যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়েছেন, আজ সারা দুনিয়ার 30টা জাতির জিনিওলজি আল্লাহর সেই বন্ধুর সাথেই গিয়ে মিলে যায়। আল কোরআনের 35টা সূরাতে তার উল্লেখ রয়েছে। আর সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণিত হাদিস থেকে, মিরাজের রাতে আল্লাহর এই বন্ধুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানে বাইতুল মামুরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকতে দেখেছিলেন, এমন এক গাছের নিচে, যে যার পাতাসমূহ অতীব সুন্দর চিরাগের মতো।